হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সহজ অধ্যয়ন। আজকে আমরা মাস্ট এর সমস্ত ব্যবহার দেখব, যেমন মাস্ট, মাস্ট বি, মাস্ট হ্যাভ হ্যাড, মাস্ট হ্যাভ বিন। এগুলো আমরা কোথায় কিভাবে ইউজ করব সেই বিষয়টি আপনাদের আজকে ক্লিয়ার করে দেব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মাস্ট আমরা ব্যবহার করব ভবিষ্যৎ বোঝাতে, যেমন আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাব। আই মাস্ট স্লিপ, আমি অবশ্যই ঘুমাবো। আই মাস্ট বাই, আমি অবশ্যই কিনব। আই মাস্ট সি, আমি অবশ্যই দেখব। এইভাবে ইউজ হয় মাস্ট। এখানে মাস্ট মডাল ভার্ব। এই মডাল ভার্ব মাস্টের পরে সবসময় ভার্বের মূল ফর্ম বসবে। মাস্ট বি আমরা কখন ব্যবহার করব? বর্তমান বা ভবিষ্যতের নিশ্চিত অনুমান বোঝাতে আমরা মাস্ট বিকে ব্যবহার করব। যেমন হি মাস্ট বি টায়ার্ড, সে নিশ্চয়ই ক্লান্ত। হি মাস্ট বি জোকিং, সে নিশ্চয় মজা করেছে। ইটস মাস্ট বি রেইনিং আউটসাইড, বাইরে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে। মাস্ট হ্যাভকে আমরা কখন ব্যবহার করব? অতীতের নিশ্চিত অনুমান বোঝাতে আমরা মাস্ট হ্যাভকে ব্যবহার করব। যেমন হি মাস্ট হ্যাভ গন হোম, সে নিশ্চয়ই বাসায় চলে গেছে। হি মাস্ট হ্যাভ ফরগটন, সে নিশ্চয়ই ভুলে গেছে। হি মাস্ট হ্যাভ সিন দ্য মেসেজ, সে নিশ্চয়ই মেসেজটি দেখেছে। মাস্ট হ্যাভ হ্যাডকে আমরা কখন ব্যবহার করব? অতীতে কোনো কিছু ছিল এমন বোঝাতে আমরা মাস্ট হ্যাভ হ্যাডকে ব্যবহার করব। যেমন দ্য মাস্ট হ্যাভ হ্যাড আ রিজন, তার নিশ্চয়ই কোনো কারণ ছিল। দে মাস্ট হ্যাভ হ্যাড এ গুড টাইম, তারা নিশ্চয়ই ভালো সময় কাটিয়েছে। ইউ মাস্ট হ্যাভ হ্যাড ম্যানি প্রবলেম, তোমার নিশ্চয়ই অনেক সমস্যা হয়েছিল। মাস্ট হ্যাভ বিনকে আমরা কখন ব্যবহার করব? অতীতে কোনো অবস্থা বা ঘটমান নিশ্চিতভাবে ঘটেছে, সেক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ বিনকে ব্যবহার করব। যেমন হি মাস্ট হ্যাভ বিন স্লিপিং, সে নিশ্চয়ই ঘুমাচ্ছিল। হি মাস্ট হ্যাভ বিন আ টিচার, সে নিশ্চয়ই একজন শিক্ষক ছিল। দ্যাট মাস্ট হ্যাভ বিন ডিফিকাল্ট, ওটা নিশ্চয়ই কঠিন ছিল। এভাবে আমরা মাস্ট হ্যাভ বিনকে ব্যবহার করব। তো এই ছিল ভিডিওটি। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।